আনুগত্য। আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা, আমি তোমার, আর কেউ নাই তোমার আপন। আমি এমন আপনজন তুমি কই পাবা? প্রতিদিন নিয়ম মতো তোমার 60 বছরে কোনো দিন আমি আল্লাহ, তোমার 70 বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই, চাঁদ উঠাইতে দেরি করি নাই, রাত আনতে দেরি করি নাই, দিন আনতে দেরি করি নাই। 60 বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই, রবিবার এনেছি। কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না, রাত দিনের কোনো অনিয়ম করলাম না, তোমার ভালোর জন্য, তোমার কল্যাণের জন্য। সেই তুমি আমাকে চিনলাম। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন, বানিয়ে থাকেন। খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে চলছে আজকে কয় বছর ধরে? 3 বছর ধরে এভাবে চলছে আজকে 6 বছর ধরে। তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনোদিন দেখেছো কি? আপনি বৃদ্ধ বাবা বলেন, আপনি আপনার 60 বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, রাত্র দিনকে ডিঙ্গায় না। কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না, কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই, আমি পরিবর্তন করি। তাইলে বান্দা, তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য। আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয়, ইনকাম আর উপার্জনের জন্য। একবার চাদর দিয়ে কালো করি, অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে, আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে। জালনা নাওমাকুম সুবাতা জালনান নাহারা মাআশা। কেন দিন বানাই? তুমি উপার্জন করবে। কেন রাত্রি বানাই? তুমি যে ঘুম যাবে তোমার জন্য। বান্দা, তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, জমিনের সব কিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আসমান যদি না থাকে আমি থাকবো, চন্দ্র যদি না থাকে আমি থাকবো, থাকবে কিনা? জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা? গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা? কিন্তু আপনি থাকবেন নি, আমি থাকবো নি। কি বন্ধু বলো, যারা যারা মাগরিবের নামাজ পড়লা না, অপদার্থ বইছো কিত্তা এনে সিটা, এই বাটপার বসলি কেন? হাইওয়ান, চার গোলামের কপালে সেজদা নাই, তুমি মানুষ, তাহলে জানো আর কি? কোরআনে হাইওয়ান বলছে কে? তারা কারে? কোন লজ্জায় বসছে? বেশরম। আরে বেহায়া বসছে কেন? বেহায়া, তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে, সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে? তুমি বসলা কেন? অসভ্য বসলা কেন? নির্লজ্জ বেহায়া, কোনোদিন নামাজ পড়ো না। মুসলমানের সমাজে হাঁটো কেমনে? মানুষের সমাজে থাকো কেমনে? নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে? এত বড় নির্লজ্জ। একদিনও একটা মানুষ একদিনও অফিসে আইয়েন না, আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন, একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বেদ্য, তুই কেমনে রে করবি? তুই কি কর্মচারী? জানতে পারে বলবি কিনা দুনিয়া মানুষ? আর আমার মতো যদি আরো বেজাইল করতে, তারা তো জুতা দিয়ে ফেরত তাই কয় বলে আমরা অফিসের থেকে তোর আমি কোনোদিন 6 মাসে দেখলাম না, তুই কি আমরা অফিসের কর্মচারী? তোকে তো সেজদা দিতেই দেখি না, তুই কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান বেটা? ছেলেপেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত। আমরা তো আর সিরা খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়া বড়, বন দিয়া চা দিয়া ভিজাইয়া সারা জীবন খাইছি, বুঝো না? জিন্দিগি তো আর বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না। চেহারা দেখলেই বুঝা যায় বাপ।
হাইওয়ান চিনা যায়, অপদার্থ চিনা যায়, বেনামাজি চিনাই যায়। চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন, রসকসহীন। এজন্য আমি অনুরোধ করছি, চলেন বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। জিন্দেগির কদর করি ইনশাআল্লাহ। আমার হায়াত, আমার জীবনটা আমার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এতটা বড় ভুল করো না বান্দা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, নিজের ভালো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, মুমিন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতটা ভুল করো না, একেবারে নিজেকে ভুলে যেও না। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না। আল্লাহর নবী বলেন, আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না, আবার যে নিজেও ধোঁকা খায় না। দেয়ও না, খায়ও না। আপনি এত বেকু বলে দেন, আপনি কইছেন দেবিদ্দার যাবেন, হ্যাঁ, আপনার চিটাঙ্গের গাড়ি উঠাই দিছে, আপনি উঠটা বইয়া লেছেন, কি কোনায় যান, দেবিদ্দার না যায়। কি বাস উঠছি, কয় বাস উঠ লইব। আমার এক আপনজন, তার বউ নিয়া সে কুমিল্লা আসবে, রয়্যাল কোচ। তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে, ঢাকার থেকে জিঙ্গাইছিল, রয়্যাল কোচ লেখা দেখছে, আর কি তা আমরা শাসনটা চাই নামবো অথবা টমসন নামবো, নামাই দিছে কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি। পরে কইতেছে আমি হঠাৎ তুইটা দেখি আর কাউতলি। আমি কিন্তু থাকতো তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে থুয়েছে না, এটা তো ভালো। তো বুঝি মানুষ বুঝি এত সোজা কথা বলেন না কেন? হ্যাঁ, নিজের ভালো বোঝা এক মুসলমান, এটা উচিত বাপ, খামখেয়ালি না। আমার ভালোটা বুঝি, নিজের কল্যাণ বুঝি, নিজের ভালো বুঝি। আল্লাহ তৌফিক দান করে। আমি এটাই বললাম, আল্লাহ গোটা তামাম কায়নাত, আল্লাহ বলছেন, বান্দা আমি তোর জন্য বানাইছি, বান্দা তোমার জন্য, বান্দা তোমার এই রাত, এই দিন, এই সকাল দুপুর, এই আলো অন্ধকার, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, ছোট্ট বাচ্চার হাসি, তোমার চোখের পানি, তোমার আয় রোজগার, হাজারো নানা রকমের ফল ফুল, খাদ্য খাবার, আরাম আয়েশ। আল্লাহ বলে, কায়নাতের সবটা বান্দা আমি তোমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। খালাকতুল আশিয়া লি আজালিক ওয়া খালাকতুকা লি। সব কিছু বানিয়েছি বান্দা তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য। ভোগ করবে তুমি গোটা পৃথিবী, গোলামি করবে তুমি আমার সেজদা, আমার বন্ধু। এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা, বাকি কথার ভূমিকাই না, এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম যে আমরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে যে আমরা আমাদের এই হায়াত, এই জীবন কদর করা উচিত, ঠিক কিনা বলেন না? তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে, চলেন সেই ভুলগুলো সংশোধন করে, তওবা করে, আমাদের সামনে নিজেকে সুন্দর করার, সাজিয়ে তোলার, জীবনটা আখিরাতের উপযোগী, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ, একটা শ্রেষ্ঠ মৌসুম, একটা সেরা সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ।